অনুষ্ঠান সফল করতে ট্রেন ভাড়া করার খাতায় এবার নাম উঠল অন্তর্বর্তী সরকারের। ৮ জোড়া ট্রেনের ভাড়া বাবদ রেলকে ৩০,৪৬,০০০ টাকা দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র পাঠ করতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতা আনতেই ট্রেন ভাড়ার উদ্যোগ সরকারের। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ৩ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় রেলপথ মন্ত্রণালয়কে। দিনে দিনেই ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল বিভাগ। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তাদের চিঠিতে কোন কোন জায়গায় ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করেছে। সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। জুলাই অধিদপ্তর তাদের চিঠিতে বলেছে, ট্রেনগুলো বেলা ২টা থেকে ৩টার মধ্যে পৌঁছাতে হবে ঢাকায়। কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে শুরু করবে ফিরতি যাত্রা। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য একটি সূচি তৈরি করেছেন তারা। এর মধ্যে রংপুর থেকে আসা ট্রেনটি যাত্রা শুরু করবে কর্মসূচির আগের দিন ৪ আগস্ট রাত 11:30টায়। এর বাইরে দূরের গন্তব্য চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ৫ আগস্ট ভোরে ট্রেনগুলো ছেড়ে আসবে। ঢাকার আশেপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেনগুলো আগে করবে ফিরতি যাত্রা। পর্যায়ক্রমে কাছের গন্তব্যের ট্রেনগুলো ছাড়বে। রেলের কর্মকর্তারা জানান, কারো আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩০% বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, রাজনৈতিক দলের আবেদনে তারা ট্রেন ভাড়া দিয়েছেন। এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে, আমরা টাকা পাচ্ছি, ফলে আমরা ট্রেন ভাড়া দিয়েছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলটির ঢাকা ও ঢাকার বাইরের সমাবেশগুলোয় মানুষ আনতে ভাড়া করত ট্রেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মসূচিতে লোক আনতে নির্ধারিত টাকা দিয়ে ট্রেন ভাড়া করে জামায়াতে ইসলামী ও বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল। ২০টি কোচের একটি বিশেষ ট্রেনের জন্য ছাত্রদলকে গুনতে হয়েছে ১০ লাখ টাকা, আর 4টি ট্রেন ভাড়া করতে জামায়াতকে গুনতে হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।